আপনি এখনো ফ্রেশ হননি? আপনি যান, আপনি কি ফ্রেশ হয়ে আসুন, গুগলির পাশে আমি আছি। না না, আমি আমি আছি ওর কাছে, আমার কোনো অসুবিধা হচ্ছে না, একদম ঠিক আছে। অনেক রাত হলো তো, আপনি ঘুমাবেন না? হ্যাঁ, ঘুমাবো তো। আমার ঘুম আজকে সব থেকে ভালো হবে, কারণ আমার গুগলি আমার কাছে চলে এসেছে। বাই দ্য ওয়ে, আপনি ফ্রেশ হয়ে শুয়ে পড়ুন, দেরি করবেন না। ও আর একটা কথা, কাল সকালে আপনার সঙ্গে আমার কথা আছে গুগলিকে নিয়ে। গুড নাইট। গুগলিকে নিয়ে কথা আছে, তার মানে ওই কথাগুলোই আমাকে বলবেন? না না, কাল সকাল পর্যন্ত অপেক্ষা করা যাবে না, যা করার আমাকে আজ রাতের মধ্যেই করতে হবে। কেউ আমার কাছ থেকে গুগলিকে কেড়ে নিতে পারবে না, কেউ না। সর্বনাশ, নার্স তো এদিকে আসছেন, এখন আমি কি করি? সিস্টার, সিস্টার আপনি এখানে কি করছেন? আপনাকে তো অনেকবার আপনার স্যার মানে আমাদের পিসে মশাই ফোন করছে, আপনি গিয়ে ফোনটা ধরুন। আচ্ছা। এ তো দেখছি পদে পদে বাধা, কোথায় লুকোবো এখন? এই দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? এই সিঁড়ি দিয়ে এদিকে এসো। এটা বাড়ির লোকের ব্যবহারের সিঁড়ি, ঠিক আছে? তোমরা ওই সিঁড়িটা ব্যবহার করো, যাও যাও। ভোলে বাবা, দরজা তো বন্ধ করে দিচ্ছে, এবার আমি বেরোবো কেমন করে? এই দরজা বন্ধ করছো কেন তুমি? আসলে ম্যাডাম আমি তো রোজ এই সময় দরজা বন্ধ করি। আজকে আমি দরজা খোলা রাখতে বলেছি কারণ আমি এখন পার্টি করতে যাব। আমি যতক্ষণে বেরোচ্ছি ততক্ষণ দরজা খোলা থাকবে। খুলে দাও দরজা। মিতুল পাল, তুমি বুঝতেও পারলে না যে তোমার রাস্তা পরিষ্কার করে দিয়ে আমরা আসলে তোমাকে এই বাড়ির থেকে তাড়ালাম। And once again ইন্দ্রজিৎ লাহিড়ী, আবার তুমি আমার কাছে হেরে গেলে। লস্ট।
বলছিলাম কি, রেল স্টেশনে কিভাবে যাব একটু বলবেন দাদা? কেন গো, এত রাতে কোথায় যাবে? কৃষ্ণনগর। পায়ে হেঁটে তো স্টেশন যেতে পারবে না, পূজায় গিয়ে দেখো কোনো গাড়ি টাড়ি পাও কিনা। ধন্যবাদ। বলছি কৃষ্ণনগর গিয়ে কি হবে, এখানেই থেকে যাও না? আমাদের সঙ্গে থাকবে, কোনো অসুবিধা হবে না। এত রাতে একা একটা মেয়ে, এখানে কত দুষ্টু লোক থাকে জানো, তার থেকে আমার সাথে থাকো, একদম সেফ। কি পথ ছাড়ুন। পথ ছাড়তে পারি, কিন্তু তোমায় ছাড়বো না। পথ ছাড়ুন বলছি। পথ ছাড়ুন, খুব খারাপ হবে না তো। বাচ্চাকে কে তো ইন্দ্রজিৎ লাহিড়ী, আজ শুধুমাত্র আপনার জন্য গুগলির এই অবস্থায় ওকে নিয়ে আমি পথে নামতে বাধ্য হয়েছি। আমি আপনাকে কোনোদিনও মাফ করব না, কোনোদিনও না। বুঝলেন মেসমশাই, বলছি ব্রেকফাস্ট হচ্ছে দিনের সব থেকে ইম্পর্টেন্ট খাবার। হ্যাঁ হ্যাঁ, ওই আমি যখন ম্যাসাচুসেটসে ছিলাম, সেটা কি? ওই এক্সিবিশনের জন্য স্টেটসে গিয়েছিলাম। সেটা আবার কোথায়? গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। সুপ্রভাত। সুপ্রভাত। গুড মর্নিং ইন্দ্র। গুড মর্নিং। বলছি মামি, বলছি গুগলি তো এসব খেতে পারবে না, ওর জন্য আলাদা অ্যারেঞ্জমেন্ট করা আছে তো? ইন্দ্র, তুই চিন্তা করছিস কেন? আমি তো গুগলির জন্য অন্য খাবারের ব্যবস্থা করেছি। আমি দিচ্ছি। কেন? তুমি কেন? সরো আছে তো, সরো। তাতে কি, নাও না। হ্যাঁ, ও খাবারটা সার্ভ করুক না। দেখেছেন বাবা, সিমি কি সুন্দর সকাল সকাল উঠে সবাইকে খাবার সার্ভ করছে। লক্ষ্মী মেয়ে।
বলছি গুগলি আজকে কেমন আছে? গুগলি ওর মায়ের সাথে ঘুমাচ্ছে ম্যাডাম, আসলে কড়া ওষুধ দিয়েছি তো তাই ডাকিনি এখনো। ঠিক আছে। গুড মর্নিং। সোনা দাদা ভাই, আমি একবার গুগলিকে দেখে আসছি, ঠিক আছে? আচ্ছা দাদা ভাই, তুই যে গুগলিকে না জানিয়ে আগে খেয়ে নিচ্ছিস, সেটা গুগলি জানে? ও গুগলি আমাদের সাথে খেতে পারবে? মানে এই টেবিলে এসে খেতে পারবে? হ্যাঁ, ও আজকে একদম ফিট হয়ে যাবে। তুই একটু ওয়েট কর, আমি গুগলিকে নিয়ে আসি। যা কলি যা, গুগলির ঘরের দরজা শুধু একবার খোল, তারপরেই তো শুরু হবে আসল খেলা। গুগলি, মিতুল, ঘরে কেউ নেই? এ কি, এই শাড়িটা তো আমি ওকে পুজোতে পরতে দিয়েছিলাম। ও তাহলে মনে হয় ওয়াশরুমে গেছে। ওয়াশরুমের দরজাও তো বাইরে থেকে বন্ধ। কোথায় গেল? আচ্ছা, তোমরা কেউ মিতুল আর গুগলিকে দেখেছো? মানে ওরা তো... না দাদা ভাই, ওরা ঘরে নেই। আমি ঘরটা দেখেছি, ওয়াশরুমটা দেখেছি, ওরা কোথাও নেই। মানে এটা মামুনি, তুমি কি ওদের আবার... কি আশ্চর্য ইন্দ্র, আমি তো রাতে তোর সঙ্গে কথা বলে সোজা ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আমি মানছি একবার আমি ওদের গেস্ট রুমে থাকতে না দিয়ে বিরাট ভুল করেছি, কিন্তু আমি তো আমার ভুল সবার সামনে স্বীকার করেছি। তারপরে কেন আবার দাঁড়িয়ে আছিস কেন? খুঁজে দেখ কোথায় আছে। তুই এক কাজ কর, তুই স্টোর রুমে চলে যা। শুভ, তুই গেস্ট রুমে যা। হ্যাঁ দাদা। সোনালি, তুমি দোতলায় চলে যাও। পঞ্চা, এদিকে আয়, এবার ডেকে দেখ। আরে তুই হাঁ করে দাঁড়িয়ে কি দেখছিস? খোঁজ গিয়ে দিদি, খোঁজ। নাটকটা চালিয়ে যা, নাটকটা আমি গিয়ে পরের খেলাটা সাহায্য, ঠিক আছে? আরে কোথায় যেতে পারে এইটুকু একটা বাচ্চা মেয়ে? আহারে চলো চলো, গুগলি 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 রে। দাদা ভাই, ওরা স্টোর রুমেও নেই। আরে সারা বাড়িতে কোথাও নেই ওরা। ওপরেও কোথাও পেলাম না। এটা কি করে হতে পারে? দুজন কি উবে গেল? দাদা বলছিলাম কি, ওদের ওদের কারো জুতো বাইরে নেই। ইন্দ্র, ওরা কি বাড়ি ছেড়ে চলে গেল? সহদেব কাকা, একটু চাবিটা দেবে? হ্যাঁ আমি এখনই আনছি, দাঁড়া। সহদেব কাকা, একটু জল দেবে গো? হ্যাঁ আমি এখনই দিচ্ছি, ভেতরে যা। হ্যালো, হ্যাঁ পূর্ণা, তুই কোথায়? মিতুল আর গুগলি এসছে, তুই তাড়াতাড়ি আয়। জল খা, জল খা।
বস ওখানে। হাত পাখাটা কোথায়? দরকার কিছুই ওই তো। খা খা খা। মিতুল, কিরে মিতুল, গুগলি কোথায়? ওকে ওকে শুইয়ে দিয়েছি। আর গুগলি কেমন আছে? সেই যে তুই মেয়েটাকে নিয়ে কলকাতায় গেলি, আর তো কোনো খোঁজ পাওয়া গেল না, ফোনটাও ফেলে গেছিস। কি রে, ও ঠিক আছে তোরে? অপারেশন হয়ে গেছে, ও এখন ভালো আছে পূর্ণা দিদি। অপারেশন হয়ে গেছে? আর তোকে এরকম উৎভ্রান্তের মতো লাগছে কেন? আমাকে একটু খুলে বল দেখি, কি হয়েছে? ইন্দ্রজিৎ বাবু যে তোদের দুজনকে এত যত্ন করে নিয়ে গেলেন, তারপর তুই গুগলিকে নিয়ে এভাবে চলে এলি কেন? এছাড়া আমার কাছে আর উপায় ছিল না পূর্ণা দিদি। বলতে পারো ওকে নিয়ে আমি পালিয়ে এসেছি। পালিয়ে এসেছিস? হ্যাঁ কাকা, ওখানে আমি বিরাট বড় বিপদে পড়েছিলাম। তুই তো বাচ্চাটাকে পেয়ে ভালো আছিস ইন্দ্র, তাই আমি বলছিলাম কি ওর মায়ের কাছ থেকে ওকে চেয়ে তুই বাচ্চাটাকে নিজের কাছে রেখে দে। গুগলি আমার কাছে থাকুক, সেটা আমিও চাই, কিন্তু কিন্তু কি আছে? তুই জীবনে যেটা চেয়েছিস তা পাসনি, তা তো কোনোদিন হতে পারে না, হয়নি। তোর কাছে থাকলে গুগলি বেটার জীবন পাবে, বড় লোকের মেয়ের মতন মানুষ হবে। এ তো সাংঘাতিক ঘটনা। ওই ইন্দ্রজিৎ বাবু এত খারাপ লোক? না না কাকা, ইন্দ্রজিৎ বাবুকে আমি কখনো খারাপ বলতে পারি না। উনি আমার মেয়ের জন্য যা করেছেন আমি সারা জীবন ওনার কাছে ঋণী থাকবো। কিন্তু গুগলিকে কাকা তুমি বলো, আমি এটা হতে দিতে পারি? কখনো হতে দিতে পারি? তোমরা তো একমাত্র জানো যে গুগলি আমার নিজের মেয়ে নয়। তো ওকে তো আমি ছোটবেলা থেকে নিজের মেয়ের মতোই মানুষ করেছি। নিজের মেয়ে কেন বলছি? আমি তোর মা, ও তো আমার নিজেরই মেয়ে, আমার সব কিছু। ওকে ছাড়া আমি বাঁচবো না। তাই গুগলিকে আমি কখনো অন্য কারোর হতে দিতে পারি না। কেউ কখনো কোনোদিনও গুগলিকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, কিছুতেই না। কিন্তু মিতুল, ইন্দ্রজিৎ বাবুর যা ক্ষমতা, উনি যদি এসে গুগলিকে একবার... না, ভুল করছে পূর্ণা দিদি। এটা আমার রাজত্ব। এখানে এসে কেউ আমার সামনে গুগলির গায়ে হাত দেবে এরকম মানুষ এখনো জন্মায়নি। আসুক আজ ইন্দ্রজিৎ বাবু, ওনার সঙ্গে আমি মুখোমুখি বুঝে নেব। কিন্তু গুগলি আমার কাছেই থাকবে, আমারই থাকবে। চলে যাবে মানেটা কি? অসুস্থ বাচ্চাটাকে নিয়ে কোথায় যাবে? আর যাবে তাই বা কেন? সেটাই তো মেশমশাই, আমার খুব ভয় করছে জানেন। মানে ওদের কোনো বিপদ আপদ হলো না তো? দিনকাল তো তেমন ভালো নয়। দাদু ভাই, দাদু ভাই, একটা পুলিশে খবর দিবি? না না মানে? পুলিশে খবর দিয়ে কোনো লাভ নেই। আমি মিতুল পালকে ভালো করে চিনি। উনি যখন গেছেন স্বেচ্ছায় গেছেন। উনি প্রথম থেকে এই বাড়িতে আসতে চাননি। উনি ভালো করেই জানতেন আমায় বলে গেলে আমি বাধা দেব, তাই না বলে বেরিয়ে গেছে। কি বলছিস তুই? কি বলছিস দাদু ভাই? তুই ওর বাচ্চাটার জন্য এত কিছু করলি? না না না, মেয়েটিকে দেখে তো আমার অকৃতজ্ঞ বলে মনে হয়নি। দেখে মানুষের মনের কথা কি বোঝা যায়? আমি তো প্রথম থেকে এসবের বিরুদ্ধে ছিলাম, আমার আপত্তি ছিল। গেল গেল, আমার সব গেল। আমি পথে বসেছি। কি হয়েছে মানে কি? আরে দিদি, আমার সে বিদেশ থেকে নিয়ে আসে এই যে দামি ঘড়িটা, আমার সোনার চেন কিচ্ছু নেই, সব গেছে। সে কি মানে কি? তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, কোথাও নেই।
হোয়াট? ইয়েস। ও মাই গড। আমি জানতাম যে এটাই হবে। আমার প্রথমে সন্দেহ হয়েছিল যে ওই মা মেয়ে দুটোই চোর, এখন চুরি করে পালিয়েছে। একদম ঠিক কথা বলেছো ভাগ্নের রানু। মা চোর, বাচ্চাটাও চোর, পুরো গোষ্ঠী চোর। Shut up! Shut up! আর একটা বাজে কথা বলে না। ভাই তুই এখনো সবাইকে চুপ করিয়ে রাখবি? বাড়িতে একটা চুরি হয়েছে আর সকাল থেকে মিতুল আর গুগলি মিসিং, তাহলে ওদের উপরে সন্দেহ হওয়াটাই তো স্বাভাবিক, isn't it? এই যে মামা, কোথায় কি রেখেছো ভালো করে খোঁজো, পেয়ে যাবে। মিতুল পাল চুরি করতে পারে না। তুমি এত কনফিডেন্ট হয়ে কি করে বলছো ইন্দ্র? কারণ আমি জানি মিতুল পাল যাই করুক না কেন চোর নয়। ও খেটে খাওয়া মানুষ, ওর কাছে আত্মসম্মানটা সবার আগে, বুঝতে পেরেছো?